দিনের শুরুতে ফজরের নামাজ দিয়ে জীবনযুদ্ধটা শুরু হয়। আর নামাজের সময় উঠে দেখলাম এত ঝড়ো হাওয়া সহ বাইরে বাতাস বইছিল, বেশ ভালো লেগেছে সেই মুহূর্তটা। তো এরপরে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল। এরপর আমার ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে অনেকটা রিল্যাক্সে এখন আমি আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। সবার আগে আমি আজ আপনাদের সাথে একটা সুন্দর একটা ড্রেস শেয়ার করছি, যে ড্রেসটা রিসেন্টলি আমি শপিংয়ে গিয়ে কিনেছিলাম। সে ছোটোবেলা থেকে বড় হওয়ার পর থেকে 3 পিস পরেছি, কিন্তু 2 পিস এই ধরনের শার্ট সিস্টেম যে কট সেটগুলো এখন রিসেন্টলি খুব ভাইরাল, সেই ড্রেসগুলো খুব একটা পরা হয় না। তো ভাবলাম একটা কিনে ফেলি, কিনে একটু পরে দেখি কেমন লাগে। তো পরে তো বেশ ভালো লেগেছে। আর যে পরিমাণ গরম পড়ছিল, এই গরমের মধ্যে এই ধরনের ড্রেসগুলো বেশ আরামদায়ক। আর পরার পরে এত ভালো লাগছিল নিজেকে দেখতে। তো অনেকটা ফুল স্লিভ হওয়াতে আমার থেকে আরও বেশি ভালো লেগেছে। আর আপনাদেরকে একটু ডিজাইনটা একটু দেখিয়ে দিলাম। তো হঠাৎ করে খেয়াল করলাম জামার সাথে আমার একটি পুরনো ওড়না ছিল, সেটাও ম্যাচিং হয়ে গিয়েছে। তো এই অবস্থায় নিজের মতো করে সুন্দর করে একটু সাজগোজ করে ফেলেছি। আর এখন সাজগোজ করে আমার প্রতিদিনের মতো আমার সংসারে যে সকল কাজকর্মগুলো সেগুলো শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। রিসেন্টলি আমি ঈদ উপলক্ষে আমার ঘরটাকে একটু অল্প অল্প করে সাজিয়ে নিচ্ছি, যেটা আপনাদের সাথে আমি প্রিভিয়াস ব্লগগুলোতে শেয়ার করছি। আমি আজকের ব্লগেও আপনাদের সাথে একটা খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব। শুরুতে তো দেখতে পেয়েছেন আমি কিছু না কিছু কেনাকাটা করেছি, তো ভাবলাম আজকে সেটা নিয়ে আপনাদের সাথে পুরো ব্লগটা সাজিয়ে শেয়ার করে ফেলি। তো সবার আগে আমার লিভিং রুমে যে সোফাটা আছে একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ আমার এই সোফাটাকে আজ আমি একটি জামা পরাবো। তো এই জামা পরানোর জন্য সবার আগে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, আর সেই সাথে ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি এই কারণ এটা তো আর সবসময় আমি এখন পরিষ্কার করা লাগবে না, কারণ যখন আমার এই সোফাটা নতুন জামা পরবে তখন তার এই জামাটা খুলে তাকে পরিষ্কার করার আর কোনো প্রয়োজন পড়বে না। সেজন্য ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি। আমার সোফাটাকে জামা পরানোর কথা ছিল রোজার ঈদে, কিন্তু একটি ঝামেলা হওয়ার কারণে সে সময় এই জামাটার অর্ডার আমি দিই নাই। তো যার কারণে ভাবলাম এই কোরবানির ঈদে এটার অর্ডার দিয়ে ফেলি। তো গত 4 থেকে 5 দিন আগে আমি সোফার জন্য একটি কভার অর্ডার দিয়েছিলাম, তো এখনও হাতে পৌঁছায়নি। তো গতকাল রাতে ভাইয়ারা বলেছে আজ আসবে, তো ভাবলাম একটু ভালোভাবে পরিষ্কার করে ফেলি, কারণ এটাকে যখন আমি কভার পরাবো তখন তো আর খুলে আর পরিষ্কার করার ঝামেলা হয়ে যাবে। তো ভালোভাবে আমার সোফাটাকে একটু ক্লিন করে নিয়েছি, যাতে ওনারা যখন আসবে তখন সাথে সাথে এই কভারটা পরিয়ে দিতে পারে। তো এদিক দিয়ে নিজের জন্য সকালে ব্রেকফাস্টটা রেডি করে ফেলছি প্রতিদিনের মতো। ছেলেরা সকালে পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে চলে গিয়েছিল, কিন্তু নিজের জন্য শুধু 2টো পরোটা রেখে দিয়েছিলাম। তো পরবর্তীতে যখন আমি নিজের জন্য নাস্তা বানাচ্ছি, তো একটাই পরোটা ভেজে নিয়েছি, কিন্তু আরেকটা খাওয়া হয়নি। আর রিসেন্টলি আমার সেই শখের এবং পছন্দের চায়ের কাপে আজ চা বানাচ্ছি। মাটির যে মটকা কাপটা আমি কিনেছি সেখানের মাঝে এই চাটা আজ বানিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, আমার এত খুশি লাগছিল, কারণ আমার সাথে সাথে আমার আপুরা কিন্তু এই কিউট কাপটা বেশ লাইক করেছিল। মাশাল্লাহ, পছন্দের চায়ের কাপে যখন চা বানিয়েছি কখন খাবো সেটার জন্য অধীর আগ্রহে বসেছিলাম। আর নিজের জন্য সসেস দিয়ে যে ডিম পরোটাটা আমি বানিয়েছি সেটা দিয়ে আজ সকালে ব্রেকফাস্টটা করে নিব। তো নাস্তা খেয়ে আমি একটু স্টাডি করছিলাম আমার রুমে, আর সেই সাথে আমার চায়ের কাপ নিয়ে আমি আমার বেডরুমে একটু পড়ছি, আর সেই সাথে একটু চাও খেয়ে নিচ্ছি। আজ বাহিরের ওয়েদারটা এত বেশি স্নিগ্ধ ছিল, চারদিকে বাতাস বইছে, আর আমার থেকে এত শান্তি লাগছিল। বাতাসের কারণে খুব একটা গরম লাগছিল না, তার উপরে সকালবেলা বৃষ্টি হওয়াতে এখন পরিবেশটা অনেকটাই শান্ত আছে। তো এদিক দিয়ে সব কিছু একটু ক্লিন করে রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি।
রিসেন্টলি একজন আপু আমাকে আস্ক করেছিল আমি এই বেসিনের পাশে যে ঝুড়িটা আছে এটা কোথা থেকে কিনেছি। এটা আমি আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি। এখানে যে কোনো জিনিস ক্লিন করে রাখতে যেমন সুবিধা, তার উপরে যে কোনো জিনিস ধোয়ার জন্য বেশ উপকারী। আমি তো এটা ব্যবহার করে অনেক উপকার পেয়েছি। আর এটা ছোট হওয়ার কারণে ছোট বেসিনে রাখতে বেশ সুবিধা হয়। আশা করি আপু আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন। আর এদিক দিয়ে আমার সোফার যে কভারগুলোর অর্ডার দিয়েছি সে ভাইয়াটাও চলে এসেছে, আর উনি আমার এই সোফাটাতে জামা পরিয়ে দিচ্ছে। আর এই তো আপনাদেরকে আমি আমার পুরো লিভিং রুমটা ভালো করে একটু ডেকোরেশন করে এখন শেয়ার করছি। আমার এই সোফার কভারটা দেওয়ার পর আমার পুরো লিভিং রুমটা দেখতে এত সুন্দর লাগছিল। আর যে কোনো সময় নতুন জিনিস দিয়ে যে কোনো জিনিস সাজালে এই সৌন্দর্য তো বহুগুণে বেড়ে যায়। তো আমি তো আমার পছন্দের কভারটি অর্ডার দিয়ে ফেলেছি আমার এই লিভিং রুমের সোফার জন্য। আপনাদের থেকে কেমন লেগেছে সেটা চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি সব সময় ডেকোরেশন করার সময় রিয়েল প্ল্যান্ট দিয়ে সাজানোর চেষ্টা করি। দেখবেন সবুজের ছোঁয়া থাকলে যে কোনো জিনিসের দেখতে আর যে কোনো জিনিসের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। সোফার কভারটি আমি অর্ডার দিয়েছি চট্টলা কভার হাউস থেকে। তো ভাইয়ারা তো খুব সুন্দর করে আমাকে যে সোফার কভারটা বানিয়ে দিয়েছে, আর সেই সাথে সুন্দর করে যখন ওরা লাগিয়ে দিয়েছিল প্রত্যেকটা ফিনিশিং এবং প্রত্যেকটা ফিটিং খুব ভালো হয়েছিল। আর সেই সাথে আমার লিভিং রুমে বসে আজ আমি একটু শান্তিমতো সেন্ট মার্টিনের যে সকল সুন্দর সুন্দর জিনিসগুলো আছে সেগুলো একটু দেখছি, হাতে সময় নিয়ে দেখছি। কারণ ঘরে যখন আমার ছেলেরা থাকে তখন টিভি দেখা একেবারেই হয় না। তো নিজের মতো করে একটা সুন্দর একটা সময় ব্যয় করেছি। তো বসে থাকলে তো হবে না, আমার ঘরে এখনও অনেক কাজ। সেই সকাল থেকে ঘর সংসারের কাজ শুরু করে দিয়েছে। পুরো ঘর ক্লিন করা বাকি আছে, রান্না করা বাকি আছে, তার উপরে কিছু কাপকেক ডেলিভারি দেওয়া বাকি আছে। তো সব প্রেশার একসাথে একদিনে মাথায় নিয়েছি। আমি জানি না কতটুকু করতে পারবো, তবে সব কিছু সময় মেনটেন করেই করছি যাতে সময়ের মাঝে সব কিছু সুন্দরভাবে ফিনিশ করে ফেলতে পারি। এদিক দিয়ে আমার বেডরুম তো গোছানো আছে, তো ছেলের বেডরুমটা একটু হালকা পাতলাভাবে একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। সংসারের কাজগুলোকে সহজ করার জন্য সবসময় যদি নিয়ম মেনে কাজ করা যায় তাহলে দেখবেন সময়ের সাথে সাথে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে আপনার ফিনিশ হয়ে গিয়েছে। এদিক দিয়ে পুরো বেডরুমটা গুছিয়ে সুন্দর করে একটু সাজিয়ে আমি আমার ওয়াশিং মেশিনে যে সকল কাপড়গুলো দেওয়ার প্রয়োজন সেগুলো দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমি তো ঘরের কাজগুলো করে নিচ্ছি, আর এদিক দিয়ে আমার ওয়াশিং মেশিনে আমার কাপড়গুলো ওয়াশ করে ফেলুক। এই একটা জিনিস যে আমাকে একেবারে নিঃস্বার্থভাবে হেল্পিং হ্যান্ডের কাজগুলো করে দেয়। যে সকল গৃহিণীদের ঘরে ওয়াশিং মেশিন আছে তারা যে এতটা উপকৃত হয় এই জিনিসটার কারণে। কারণ একটা সংসারে তো আর কাজ কম থাকে না, সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে রাত পর্যন্ত একটা গৃহিণীদের সংসারে অনেক কাজ থাকে। তারপরে অনেকের থেকে শুনতে হয় যে আমরা ঘরে কি করি, আমরা ঘরে বসে বসে ডিম পারি। ডিম পারতে পারতে ঘর সংসারের কাজগুলো অটোমেটিক হয়ে যায়, তাই না? যাই হোক, একটু ফান করলাম। এদিক দিয়ে আমি যে কেকটা বানিয়েছি, কাপ কেক, গতকালকে রাতেই বানিয়েছিলাম, শুধু এখন ডেকোরেশন করে ডেলিভারি দিয়ে দিয়েছি। এদিক দিয়ে দেখুন তো আপনাদের ভাইয়া কি করেছে। আমি তো ঘরের কাজ অর্ধেক শেষ করতে না করতে সে তার ছেলেদের পছন্দের জিনিসটা নিয়ে এসেছে, লিচু, তাও ক্যারেট করে। সে এমনই করে, সে কখনোই 100-200 লিচু আনে না, বা আম কখনো 2-3 কেজি 4 কেজি আনে না। সে আনলে একেবারে বেশি করে ক্যারেট নিয়ে আসে, একটা কি দুটা ক্যারেট নিয়ে আসে, তারপরে সে সবাইকে দিয়ে থাকে। আমার হাজব্যান্ডের একটা জিনিস আমার সব সময় ভালো লাগে, সে পুরোপুরি তার বাবার মতো। আমার শ্বশুরও এরকম ছিল, যখনই সিজন আসতো আম, কাঁঠাল, লিচু বা যে কোনো জিনিসের, উনি কখনোই কম করে আনতো না, একেবারে বেশি বেশি করে নিয়ে এসে সবাইকে দিত। তো আমার হাজব্যান্ডও ঠিক তেমনই হয়েছে, সে সব সময় আম, লিচু এনে তার বাবার ঘরের এবং তার শ্বশুরবাড়ির সবাইকে দিয়ে থাকে। এদিক দিয়ে লিচুগুলো সবাইকে দিয়ে আমাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি গতকাল রাতে আদা রসুনগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম। রসুনগুলো এখন ব্লেন্ডার করছি, আদাগুলো গতকাল রাতে ব্লেন্ড করে ফ্রিজে শক্ত হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর সেই সাথে চিংড়ি মাছও গতকাল রাতে একটু পরিষ্কার করে রেখে দিয়েছি, যাতে যখন তরকারি রান্না করার প্রয়োজন হবে তখন সাথে সাথে ফ্রিজ থেকে বের করে যেন রান্না করে ফেলতে পারি।
তো সব কিছুই একা হাতে গোছাতে গোছাতে সময় যে কোন সময় চোখের পলকে চলে যায় টেরই পাই না। আর ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আদাগুলো আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো শক্ত হয়ে যাওয়ার পরে আমি আরেকটি বক্সে করে রেখে দিব। এতে আমার তরকারি রান্না করার সময় তেমন কোনো ঝামেলাই হয় না। এভাবে যদি আপনারা যে কোনো কাজ আগে থেকে প্রসেস করে রাখেন তাহলে দেখবেন রান্নার কাজ অনেক সহজ হয়ে যায়। আর সামনে তো কোরবানির ঈদ আসছে, সে সময় আদা রসুন একটু বেশি পরিমাণে করতে হয়, তো একা হাতের কাজ অল্প অল্প করে সবগুলো করে নিচ্ছি। একসাথে 3-4-5 কেজি করে আদা রসুন করা আমার পক্ষে সম্ভব না, তো আপাতত 1 কেজি করে সব কিছু করে রাখছি। বলতে পারেন কোরবানি ঈদের প্রস্তুতি শুরু করে দিয়েছি অল্প অল্প করে। আর এদিক দিয়ে এই বক্সে করে আমি রাখাতে এই আদাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খুব চটজলদিভাবে নিয়ে আমি তরকারিগুলো রান্না করে ফেলতে পারবো। এভাবেই আমার সংসারের কাজগুলো আমি গুছিয়ে করার চেষ্টা করি। আর এভাবে করার কারণে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু পরবর্তী দিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো কাজ সহজভাবে হয়ে যায়। তো আমি তো জানি না এখন পর্যন্ত কে বা কারা আমার এই ভিডিওটি এতটুকু পর্যন্ত কন্টিনিউ করে গেছেন। যদি কন্টিনিউ করতে করতে লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটির বাকি অংশগুলো দেখে যাবেন। আর আমার এই ব্লগটি যদি আজ আপনি প্রথম ভিজিট করে থাকেন, তাহলে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিক দিয়ে ফ্রিজ থেকে কিছু চিংড়ি মাছ আগে থেকে কুটে রেখে দিয়েছিলাম, আর এখন ভেজে নিচ্ছি ছেলেদের জন্য। আর আমাদের জন্য একটু কাতল মাছ ভেজে পটল দিয়ে একটু রান্না করে ফেলছি। আর সেই সাথে ছেলেদের পছন্দের যে চিংড়ি মাছটা সেটাও হয়ে যাওয়ার পরে এখানে একটু মটর ও ক্যাপসিকাম দিয়ে রান্না করে ফেলেছি। এত মজা হয়েছিল এই তরকারিটি। আর টেবিলে খাবারটা সার্ভ করে দেওয়ার পরে আমি আমার নিজের জন্য একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। তো এই হলো আমার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবনযুদ্ধ। আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটিও আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।